নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেক্সট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের 10 নম্বর মডেল প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1063 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 10-এর বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম। অপশান ক্ষয়ে রাজা হরিশ্চন্দ্র। 1.2 বাহাই লোটাস টেম্পল কোথায় অবস্থিত? অপশান গয়ে দিল্লিতে। 1.3 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। অপশান গয়ে শ্রীরামকৃষ্ণ। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন। অপশান গয়ে লর্ড ক্যানিং। 1.5 বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে জোনাথন ডানকান। 1.6 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল। অপশান ঘয়ে রম্পা বিদ্রোহ। 1.7 পাবনা বিদ্রোহে যে কৃষক নেতাকে বিদ্রোহী রাজা বলা হয়? অপশান ক্ষয় ঈশানচন্দ্র রায়। 1.8 হিন্দু মেলার পূর্ব নাম ছিল। অপশান ক্ষয় চৈত্র মেলা। 1.9 মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। অপশান কয়ে ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.10 ভারত মাতা শব্দটি এসেছে। অপশান কয়ে ভারতাম্বা। 1.11 ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো। অপশান কয়ে সন্দেশ। 1.12 বাংলার গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। অপশান ক্ষয়ে চার্লস উইলকিন্সকে। 1.13 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অপশান ক্ষয়ে মধ্যবিত্ত শ্রেণী। 1.14 কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে? অপশান গয়ে লাহোর অধিবেশনে। 1.15 লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান কয়ে কাজী নজরুল ইসলাম। 1.16 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? অপশান কয়ে তমলুক। 1.17 অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। অপশান কয়ে অ্যানি বেসান্ত। 1.18 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন। অপশান গয়ে সরোজিনী নাইডু। 1.19 দেশীয় রাজ্য ছিল না। অপশান কয়ে বোম্বে। 1.20 স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। অপশান কয়ে প্রফুল্ল চন্দ্র ঘোষ। বিভাগ ক্ষয়ে 2 দাগের 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 একেশ্বরবাদীদের প্রতি বইটি কার রচনা? রাজা রামমোহন রায়ের। ফরাজি আন্দোলনের প্রবর্তকে? হাজি শরীয়ত উল্লাহ। 2.1.3 কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 2.1.4 ফ্লাউট কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এরপরে উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 বিপিন চন্দ্র পালের লেখা 70 বছর একটি সরকারি নথি। ভুল। 2.2.2 দিকু শব্দের অর্থ বহিরাগত। ঠিক। 2.2.3 বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ সুদৃঢ় জাগরণের কথা বলেছিলেন। ঠিক। 2.2.4 লেবার স্বরাজ পার্টির নাম বদলি হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি। ঠিক। তারপরে রয়েছে 2.3.1 লর্ড রিপন হান্টার কমিশন, অর্থাৎ বাম স্তম্ভ ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে হবে। হিন্দু মেলা গগনেন্দ্রনাথ ঠাকুর। কুনবি পাতিদার বারদৌলি হেমু কালানি সিন্ধু প্রদেশ।
এবার 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি। ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। এখানে ব্যাখ্যা একেটাই ঠিক। এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের কার্যকলাপ জানা যেত। 2.5.2 বিবৃতি। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। ব্যাখ্যা 3-টাই ঠিক। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিবাহ বিধবা বিবাহ নিষিদ্ধ করা। তারপরে 2.5.3 বিবৃতি। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে শিশু শিক্ষার জন্য বইয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। ব্যাখ্যা 3-টাই ঠিক। এই সময় শিশু সাহিত্যের বিকাশ ঘটে। 2.5.4 বিবৃতি। ভারতের বিপ্লবী আন্দোলনে বাংলা নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ব্যাখ্যা একেটাই ঠিক। বাংলা নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। বিভাগ গয়ে 3 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 11টি। 3.1 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 সোম প্রকাশ সমসাময়িক পত্রিকাগুলি থেকে আলাদা ছিল কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.3 ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 নব্য বেদান্তবাদ কি? উত্তরটি দেখো। 3.5 তিতুমির স্মরণীয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 চুয়াড় বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.7 মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 2টি কারণ উল্লেখ করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 ভারত সভার কার্যাবলী সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখো। 3.10 ক্রেস্কোগ্রাফ কি? উত্তরটি দেখো, ক্রেস্কোগ্রাফ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 1929 সালে লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.13 বীণা দাস বিখ্যাত কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.14 শ্রী হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কেন? উত্তরটি লক্ষ্য করো। 3.15 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখো। 3.16 মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রথমে 4.1 রয়েছে পরিবেশের ইতিহাসের উপর একটি টিকা লেখ। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা লিখবে। 4.2 নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। 4.3 বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.5 বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। শুরু করো। এত পর্যন্ত লিখবে। 4.6 অসহযোগ আন্দোলনকালে ভারতের শ্রমিকদের ভূমিকা বর্ণনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 4.7 বিংশ শতকে ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.8 জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। উত্তরটি এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখো। বিভাগ মতে 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 ঊনবিংশ শতাব্দীর ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপে প্রেক্ষিত কি ছিল। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
5.3 এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বিংশ শতাব্দীতে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।